হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকে একটা কেক বানাই। কেক বানানোর জন্য এখানে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এটা জাস্ট আমি চামচ দিয়ে করেছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি, জাস্ট 1 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু একটু বেশি নিতে হবে। আমি একটু বেশি দিয়েছি যাতে হচ্ছে মিষ্টিটা স্বাদের ব্যালেন্স আসে। মিষ্টিটা ঠিকঠাক মতো না হলে কেক কিন্তু খেতে ভালো লাগবে না, আর একটা ডিমের ব্যাড স্মেল আসবে। এখন এটা আবার খুব সুন্দর করে চামচ দিয়ে ফেটিয়ে নিব। এটা জাস্ট হচ্ছে আমি চামচ দিয়েই করেছি। বিটার দিয়ে করা যায়, আমার কাছে হ্যান্ড বিটার ছিল, কিন্তু আমি চামচ দিয়ে করে দেখিয়েছি যাতে আপনারা সবাই করতে পারেন। আর আমি এই কাপের হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, জাস্ট হাফ কাপ, একটু কমও না একটু বেশিও না। আমি তেলটা যখন পরিমাপ নিয়েছিলাম ওইটা দেখানোর সময় আমার ভিডিও ক্যামেরাটা অন ছিল না, তাই হচ্ছে ক্লিপ নিতে পারিনি। তো জাস্ট হচ্ছে কাপ দিয়ে দেখাই দিলাম। এই পরিমাণ এই মেজারমেন্টে আপনারা কেক রেডি করতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে কেক খুব সুন্দর হবে। এরপর আবার ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি নিয়েছি, আর সুন্দর করে সময় নিয়ে অনেক সময় নিয়ে আস্তে আস্তে করে ফেটিয়ে নিয়েছি। তো এই যে দেখেন কেকটা চিনি আর হচ্ছে ডিম মিক্স হওয়ার পর যখন তেলটা দিয়ে মিক্স করে নিয়েছি, তেলটা একদম পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে সুন্দরভাবে এবং ফ্লপি হয়ে এসেছে। এরপরে এর মধ্যে হচ্ছে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু একটু বেশি করে অ্যাড করতে হবে। আমি এখানে 10 থেকে 15 ড্রপ অ্যাড করেছি একটা স্ট্রং সুন্দর ফ্লেভারের জন্য ভ্যানিলার। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। ভালো ব্র্যান্ডের একটা বেকিং সোডা অ্যাড করতে হবে। ভালো ব্র্যান্ডের বেকিং সোডা অ্যাড না করলে কিন্তু কেকটা ফুলবে না এবং ভেতরে ফ্লপি হবে না। তো এই যে বেকিং সোডাটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে বেকিং সোডাটা নিয়ে নিয়েছি চামচে, হাফ চা চামচ। এই ব্র্যান্ডের বেকিং সোডাটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা একটা নিয়ে নিয়েছিলাম 45 টাকা দিয়ে। এটা আপনারা বেগুনি বা হচ্ছে বড়া যখন ভাজেন তখন ওইটার মধ্যে দিলেও কিন্তু ফ্লপি এবং খুব সুন্দর হবে। এরপর ওই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি আন্দাজ মতো। জাস্ট হচ্ছে যেই পরিমাণ দেখিয়ে দিয়েছি ওইভাবে রেডি করবেন। এরপর একটা হচ্ছে সসপ্যানের মধ্যে নিচে কাগজ দিয়ে এরপর কেকের যে মোল্ড যে ইয়েটা ছিল, গোলাটা ছিল, এর মধ্যে ঢেলে বসিয়ে দিয়েছি। কোনো নিচে কোনো স্ট্যান্ড বা কিছু দিইনি, জাস্ট হচ্ছে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। আর উপরে শিল চাপা দিয়েছি। প্রথমে 4 মিনিটের মতো হাই হিট দিয়েছিলাম, পরে হচ্ছে 20 মিনিটের মতো মানে লোড থেকে একটু বাড়াই দিয়েছিলাম। আমার 25 মিনিটের মধ্যে কেকটা সম্পূর্ণ রেডি। তো এই যে কেকটা এখনও পর্যন্ত কিন্তু কাটা হয়নি, তবে ভেতরে একদম কোনো কাঁচা বা কিছু নাই। কেকটা খুবই সুন্দর হয়েছে, যেমন ফুলকো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো যেহেতু রমজান মাস আমি ভিডিওটা করেছি দুপুরবেলা, ক্লিপটা নিয়েছি, তো আর কি কেটে খেয়ে দেখাতে পারিনি। তো এই যে কেকটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেডি। এভাবে একবার হলো বাসায় রেডি করে দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নো ফেল রেসিপি। কেকের স্বাদ যেরকম সুন্দর হবে দেখতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হবে এবং একদম সফট অ্যান্ড ফিনিশ লুক একটা দেবে। আর হচ্ছে ভালো ব্র্যান্ডের একটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডের একটা বেকিং সোডা। আর এখানে জাস্ট হচ্ছে খাওয়ার জন্য কিছু ইফতারি রেডি করে নেওয়া হয়েছিল আজকে ইফতারি খুব বেশি কিছু করা হয়নি, বেগুনি আর হচ্ছে ডাল আর পেঁয়াজ দিয়ে একটা মজাদার মিক্স পেঁয়াজু, আর সাথে ছিল জিলাপি, তারপর কেক, এই তো হালকা পাতলা এই আর কি। শসা টমেটো সালাদ এগুলো তো থাকবেই। আর এখনকার সময় তো হচ্ছে তরমুজ মানে খুবই সবসময় অ্যাভেলেবেল, তরমুজটা ছিল, তরমুজটা সবসময় খাওয়া হয়। আর এই তো শসা টমেটো এগুলো কেটে নেওয়া হয়েছিল, আমি জাস্ট ক্লিপ নিয়েছি। আর আমার হাতের হচ্ছে একটা স্পেশাল রেসিপি আমি রান্না করি সবসময়, এটা জাস্ট রান্না করে রেখেছি খাওয়ার জন্য, তাই দেখালাম। ডিম দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে একসাথে হচ্ছে টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, এটা আমি খুব মজাদার একটা রেসিপি আমি রান্না করি। এটা জাস্ট হচ্ছে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়ে ডিম ভেজে ডাল যেভাবে বাগার দেয় ওইভাবে বাগার দিই আর কি। আমার এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে।